নোবেল নোটের অনলাইনের জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাডমিশন টেস্টের ৪র্থ ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় অ্যাডজেক্টিভ। ইনশাআল্লাহ অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত এই ক্লাসে আলোচনা করা হবে। সেই সাথে আবার মনে করে দিচ্ছি, কোর্সটি শুধু কোনো একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের জন্য না, এটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই সাথে মেডিকেল এবং নার্সিং এর যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই কোর্সটি। ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা নিতে পারবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা প্রবেশ করি। তার আগে দেখে নেই হচ্ছে আমাদের লেকচার আজকে হচ্ছে 4 অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা, এবং তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে নাম্বার চ্যাপ্টারটি। অবশ্যই নাম্বার চ্যাপ্টারটি অবশ্যই পড়বা, এবং সেই সাথে যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এরপরে পঞ্চম ক্লাস হবে অ্যাডজেক্টিভ, পরবর্তী ক্লাসটি অ্যাডভার্বের উপর হবে। এর জন্য তোমরা অগ্রিম প্রস্তুতি নিতে পারো। তাহলে চলো আমরা সরাসরি অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে চলে যাচ্ছি। আর আলোচনা হচ্ছে নোবেল বই থেকে। নোবেল বইটি চাইলে তোমরা এই আলোচনাটুকু পিডিএফ আকারে নিতে পারো। এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর দেখো অ্যাডজেক্টিভ নিয়ে অ্যাডমিশন টেস্ট বলো, মেডিকেল বলো, নার্সিং এ বলো, যেরকম কোশ্চেন হয় এরকম বেসিক তথ্যগুলো খুব বেশি কিন্তু লাগে না। জাস্ট তুমি যদি 5 থেকে 6টি শর্টকাট জানো তাহলে অ্যাডজেক্টিভ টপিকের উপর ইনশাল্লাহ তুমি এক্সপার্ট হতে পারবে। এর জন্য সর্বপ্রথম আমি তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাবো। এরপরে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারের কোনগুলো প্রয়োজন সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। চলো, আর আমি সর্বশেষে যাচ্ছি, অর্থাৎ কোশ্চেন গুলো যেখানে রয়েছে, কোশ্চেন গুলো রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল, সেখান থেকে আমি তোমাদের জন্য পড়া শুরু করে দিচ্ছি। কেননা জাস্ট এখানে 10টি কোশ্চেন রয়েছে। এই 10টি কোশ্চেন যদি জাস্ট তুমি কি করতে পারো, যে সমাধান করতে পারো এবং শর্টকাট গুলো যদি জানতে পারো, ইনশাআল্লাহ এরপরে তোমাদেরকে অ্যাডজেক্টিভ চ্যাপ্টার নিয়ে আর তেমন কোনো অ্যাডজেক্টিভ চ্যাপ্টার নিয়ে আর তেমন কোনো ভাবনাই ভাবতে হবে না। দেখো কোশ্চেন 10টি সলভ করি, এরপরে অ্যাডজেক্টিভের বেসিক রুলস গুলো জানবো এবং কোনগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে, মিস্টার কুরাইশ ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর। কি? মিস্টার কুরাইশ একজন ইউনিভার্সিটির প্রফেসর। সো এখানে আন্ডারলাইন করা রয়েছে ইউনিভার্সিটির নিচে, যে ইউনিভার্সিটির নিচে আন্ডারলাইন করে বলতেছে দ্য আন্ডারলাইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই আন্ডারলাইন করা ওয়ার্ডটি কি বা এটা কোন পার্টস অফ স্পিচ। যেমন এখানে দেওয়া রয়েছে নাউন, দেওয়া রয়েছে ডিটারমিনার, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, যে নাউন অ্যাডজেক্টিভ। এখন কোনটি অ্যান্সার হবে? এখন দেখো প্রথমে আমি এখানে একটি শর্টকাট তোমাদেরকে দেই, জাস্ট লক্ষ্য করো। এই শর্টকাটটির মাধ্যমে ইনশাল্লাহ তুমি জেনে যেতে পারবে এটা কি। যদি কোথাও আর্টিকেল দেখো, যে আর্টিকেল আর্টিকেল প্লাস যদি দুটি ওয়ার্ড থাকে, কোথাও যদি কি থাকে, জাস্ট দুটি ওয়ার্ড থাকে, তাহলে শেষের ওয়ার্ডটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এবং এর পূর্বের ওয়ার্ডটি কি হয়? এর পূর্বের ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ হয়ে যায়। জাস্ট এইটুকু লক্ষ্য করো। আমি বল করে দিচ্ছি, যে কোথাও যদি আর্টিকেল থাকে এবং অন্য কালার করে দিচ্ছে, জাস্ট রাইট, যে কোনো সেন্টেন্সে যে আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়, এবং এর পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি ওয়ার্ড হচ্ছে দুটি নাউন। আলাদা আলাদা ভাবে যদি আমরা বলি তখন দুটি ওয়ার্ডে হচ্ছে কি নাউন। সো দুটি ওয়ার্ডে যেহেতু নাউন হয় বেশিরভাগ ক্ষেত্রে, সো তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি, যে নাউন অ্যাডজেক্টিভ। সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3 নম্বর অ্যান্সার হবে। রাইট অ্যান্সার ডি, যে নাউন অ্যাডজেক্টিভ। যে ইউনিভার্সিটি ওয়ার্ডটা কি? এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এইভাবে তোমাদের বিগত বছরের কোশ্চেন হয়ে থাকে। জাস্ট এটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা এসেছিল যতদূর সম্ভব হচ্ছে জিএসটি তে 21-22 সেশনে এই কোশ্চেনটা এসেছিল। আশা করি অ্যাডজেক্টিভ থেকে এরকম কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। সো আবারও বলছি যে আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটি অবশ্যই তুমি নাউন দেখাবে এবং এর পূর্বের ওয়ার্ডটি কি? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা আশা করি তোমরা অনেকে জানো। এরপরে আমরা সেকেন্ড কোশ্চেনটার দিকে লক্ষ্য করি, যে দা অ্যাডজেক্টিভ রিলেটেড টু, যে বার্ডের অ্যাডজেক্টিভ কি? জাস্ট এখানে ইজ না, বার্ডের অ্যাডজেক্টিভ কি? বার্ড যে ওয়ার্ডটি রয়েছে এর অ্যাডজেক্টিভ কি? এরকম কিন্তু কোশ্চেন আসে। এটা কি কোশ্চেন আসে?
আর এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমরা সাধারণত খুব বেশি এরকম বইয়ে পাবে না। এটা কোন টপিক থেকে আসে? এটা হচ্ছে তোমাদের আসে হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে। কোথা থেকে আসে? এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে এই কোয়েশ্চেনটি আসে। জাস্ট লক্ষ্য করো। এখানে ১ম এ যে অপশনটি রয়েছে আবিন আর পরেরগুলো লাগবে না। এর কারণ এটা হচ্ছে আমাদের মুখস্থর বিষয়। যে বার্ডের ল্যাটিন অ্যাডজেক্টিভ কি বা বার্ডের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? সো এটা এ নাম্বার অপশন আভিনে হবে। বিকজ এটা হচ্ছে মুখস্থর বিষয়, যে এটা যদি মুখস্থ তোমার থাকে তাহলে তুমি এটার অ্যান্সার করতে পারবে। যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু এটার অ্যান্সার করতে পারবে না। এরকম আরো একটা যদি আমি ওয়ার্ড বলি, যে ভিলেজ, যে ভিলেজ ওয়ার্ডটির ল্যাটিন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফর্ম কি? তখন আমরা রুরাল বলতে পারি। রুরাল কি এটা আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছি। সো ল্যাটিন অ্যাডজেক্টিভ নিয়ে ইনশাআল্লাহ আমাদের আলোচনা থাকবে আমাদের মূল আলোচনায়। এখন ৩ নম্বর কোশ্চেনটি থেকে আমরা লক্ষ্য করি। The word lunar is related to. The word, just wait. The word lunar is related to. যে lunar শব্দটি কার সঙ্গে রিলেটেড? এখানে অপশন দেওয়া রয়েছে মুন, সান, আর্থ, লাইট, ৪টি অপশন দেওয়া রয়েছে। এটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? এটি মুখস্থের বিষয়, আবারও বলে নিচ্ছি। এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন করে, অ্যাডজেক্টিভ টপিক থেকেই। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার হবে মুন, যে এ নাম্বার, যে চাঁদ। মুন কি? চাঁদ। মুন অর্থ চাঁদ আর লুনার অর্থ হচ্ছে চন্দ্র সংক্রান্ত। লুনার অর্থ কি? চন্দ্র সংক্রান্ত। মুন অর্থ আবারও বলছে চাঁদ, লুনার অর্থ কি? চন্দ্র সংক্রান্ত। সো এটা কি? এটা হচ্ছে আমাদের ল্যাটিন অ্যাডজেক্টিভের কোশ্চেন। আর এরকম কোশ্চেন আসে। ১ম যে কোশ্চেনটি দেখলাম এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, আবার এরকম ওয়ার্ড দিয়ে বলতে পারে এটি রিলেটেড কার সঙ্গে। জাস্ট এটা দেখে নাও। এরপরে রয়েছে হচ্ছে দ্য ওয়ার্ড হোমলি ইজ। দ্য ওয়ার্ড হোমলি ইজ, যে হোমলি ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব? অথবা এখানে যে অ্যাডভার্ব থাকতো তাহলে হয়তো বা কোশ্চেনটি আরো তোমার কাছে একটু কনফিউজিং হতো। জাস্ট আমি ধরে নাও যে এখানে অ্যাডভার্বের ভার্বের জায়গায় অ্যাডভার্ব দিলাম আমি। এখন তুমি কোনটিকে অ্যান্সার করবে? বলো দেখি। অ্যাডভার্বকে অ্যান্সার হিসেবে নিবে, অথবা নাউনকে, অথবা অ্যাডজেক্টিভকে? কাকে তুমি অ্যাডজেক্টিভ সরি হোমলির পার্টস অফ স্পিচ হিসেবে নিবে? নাউনকে নিবে, অ্যাডজেক্টিভকে নিবে, অথবা অ্যাডভার্বকে নিবে? কাকে নেবে? অবশ্যই অনেকে ভাবতে পারে অ্যাডভার্ব হবে অ্যান্সার। আমি অ্যান্সার বলে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দেখো, এটা কেন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে, আমি যে শর্টকাট দেই তোমাদেরকে, জাস্ট এরকম কোয়েশ্চেন এসেছে। তুমি যে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করে থাকো বা আমার ক্লাস করার পরে করো, তাহলে দেখতে পারবে যে এরকম ২-৪টি শর্টকাট দিলাম না? ১ম যে শর্টকাটটি দিলাম এটা, এবং সেকেন্ড যে শর্টকাটটি দিচ্ছি এটা, এগুলো খুব বেশি তোমার কাজে লাগবে। দেখো, যদি নাউনের সাথে কি, যদি নাউন যোগ যদি এলওয়াই হয়, নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেই ওয়ার্ডটি কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। আর যদি তোমাদের অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটি হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যায়? সেটি হয়ে যায় অ্যাডভার্ব। যেমন আমি এখানে যে এক্সাম্পল দেই তোমাদেরকে, আশা করি তোমরা আহ মনোযোগ সহকারে ক্লাসটি করতেছো। কেননা কোশ্চেন গুলো সলভ না করলে অ্যাডজেক্টিভ টপিকটা সেভাবে বোঝানোর তেমন কিছু নেই। আবারও বলছি, ক্লাসটি শর্ট করব, তবেই এটা মনোযোগ সহকারে ক্লাসটি তোমাকে করতে হবে। কারণ এই অ্যাডজেক্টিভ চ্যাপ্টারতে খুব বেশি কিন্তু কোশ্চেন হয় না তোমাদের। এটা মাথায় রাখতে হবে। আর যেগুলো হবে সেগুলোই মোটামুটি এই 10টির মধ্যে আলোচনা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। দেখো, নাউন প্লাস এলওয়াই হলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি হোমলি, হোমলি, তারপর নিতে পারি মাদারলি, মাদারলি এক্সেট্রা। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত হলে, অ্যাডজেক্টিভ প্লাস যদি এলওয়াই যুক্ত হয় তখন কি হবে? তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন নাইসলি, নাইসলি। তারপরে আমরা নিতে বিউটিফুলি, বিউটিফুলি, বিউটিফুল এর সঙ্গে এলওয়াই যুক্ত করে দিলাম, এটা হচ্ছে বিউটিফুলি। আশা করি বুঝতে পেরেছে। যে আবারও মাথায় রাখো যে নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ,
আর অ্যাডজেক্টিভের সঙ্গে এলয় যুক্ত হলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। জাস্ট এটা অবশ্যই মনে রাখবা। এরকম কিন্তু অসংখ্য কোশ্চেনের প্র্যাকটিস করার সময় পেয়ে যাবা ইনশাআল্লাহ। এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনে আসলাম। খুব দ্রুত শেষ করব। এটুকু প্রত্যাশা যে কেননা তোমার যেন টাইমটা ওয়েস্ট না হয়। এখানে তুমি প্রত্যেকটা যেন অল্প সময়ে বিস্তারিত জানতে পারো। সবগুলো তথ্যই দেওয়ার চেষ্টা করব। কেননা আমি অন্যদের মতো না যে কোনো কিছু দিলাম, কোনো কিছু দিলাম না, প্রাইভেট ক্লাসে আসো, কথা হবে, সেখানে পড়াবো। এমন কোনো তথ্য আমাদের নেই। জাস্ট ফ্রি মানে ফ্রি। সেখানে আবার কেন আমি হঠাৎ করে আবার অ্যাডমিশন ব্যাচ প্রাইভেট ব্যাচ চালু করতে যাব? যখন প্রয়োজন হবে সেটা তখন দেখা যাবে। সো এরপরে দেখো, আর আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ক্লাস। এইটুকু নিশ্চিত থাকো যে এখান থেকে ইনশাআল্লাহ অ্যাডমিশনের প্রস্তুতি হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে এখানে হচ্ছে হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট? হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট? এখানে আন্ডারলাইন করা রয়েছে হুইচ এর নিচে যে হিয়ার দ্য ওয়ার্ড হুইচ ইজ এ অথবা an। যে হুইচটা কোন, এখানে অপশন দেওয়া রয়েছে চারটি। এটা কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, হুইচটি, বা রিলেটিভ প্রোনাউন, অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অথবা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে কোনটি অপশন হতে পারে বা কোনটি অ্যান্সার হতে পারে? জাস্ট এটা লক্ষ্য করো যে কোনটি অ্যান্সার হবে এখানে। জাস্ট এখানেও যদি আমি একটু তোমাদেরকে শর্টকাট দেই তাহলে ইনশাল্লাহ মনে হয় এটারও অ্যান্সার তোমরা করতে পারবে। যে আমি দিলাম যে হুইচ প্লাস নাউন, হুইচ প্লাস নাউন, এরপরে যদি কোনো অপশন থাকে এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে সেই হুইচটি কি হয়ে যাবে জানেন? সেই হুইচটি হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই হুইচটি কি হয়ে যাবে? সেই হুইচটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তবে এখানে খুব ইজি হবে অ্যান্সার করতে পারবেন যে এটা আহ, এমন একটি হয়ে গিয়েছে বা এমন ভাবে অ্যান্সার এবার করতে পারবেন যে সকলেই পারবে, আবাল বৃদ্ধ বনিতা সকলেই অ্যান্সার করতে পারবে। এটা এমন বিষয় বা এমন হয়ে গেছে, আবার বলছি এটা হচ্ছে যে দেখে দেখে অ্যান্সার করা, যে এটা হচ্ছে কি হবে অ্যাডজেক্টিভ হবে। সো অপশনে দেখো কোথায় অ্যাডজেক্টিভ রয়েছে সেটা অ্যান্সার। তবে দেখো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। আর এটা যে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ এর জন্য বিস্তারিত আবার পড়া লাগবে। সো এটুকু জানলা যে হুইচ কি, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যে হুইচ এর পর নাউন থাকলে এবং সর্বশেষ যে কোশ্চেন মার্ক থাকে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, বানান মিস্টেক। যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, যে নিচের কোন ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ? নিচের কোন ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ? বলো দেখি। ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন, চেয়ারফুল। চেয়ারফুল ওয়ার্ডটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। চেয়ারফুল ওয়ার্ডটি কি? চেয়ারফুল ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এছাড়া আমি তোমাদেরকে একটি শর্টকাট দিচ্ছি, যে শর্টকাটের মাধ্যমে ইনশাআল্লাহ, যে শর্টকাটের মাধ্যমে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অ্যান্সার করতে পারবে। যে যদি কোনো ওয়ার্ডের শেষে, যে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে, এফ ইউ এল, ফুল, এরপর যদি থাকে এ বি এল ই, আভেল, টিআইভি, এরপর টিআইসি, এএনটি এক্সেট্রা যদি থাকে তাহলে তুমি অ্যান্সার করবা যে এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। জাস্ট এটা বোল্ড করে অন্য কালার করে দিচ্ছি, লক্ষ্য করো। ওয়ার্ডের পরে যদি এফ ইউ এল, এফ ই এল এ, টিআইভি, টিআইসি, এন টি যোগ থেকে কোনো ওয়ার্ড গঠিত হয় তাহলে সেটা ধরে নেব অবশ্যই সেটি কি, সেটি হচ্ছে আমাদের, সেটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সেটা কি, সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো বি নাম্বার হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। অ্যাটেন্টিভলি তোমরা আবার আমি যে 4 নম্বর কোশ্চেনটা সলভ করবো সেটা দেখে মনে করতে পারো এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। এরপরে আমরা যাব ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। এখানে আন্ডারলাইন করা রয়েছে রানিং এর নিচে। এখন দিয়ে বলতেছে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? এটি কোন পার্টস অফ স্পিচ? জাস্ট লক্ষ্য করো, এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হবে। আর এটির ব্যাখ্যা আমি দিয়েছি হচ্ছে প্রথম নম্বর কোশ্চেনে। ফার্স্ট যে কোশ্চেনটি দিয়েছিলাম জাস্ট এই শর্টকাটটি এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে। যে কোনো আর্টিকেলের পর যদি দুটি ওয়ার্ড থাকে
তাহলে শেষের ওয়ার্ডটি নাউন হয়ে যায় এবং এর পূর্বের ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার এখানে আমি কথা বলতে পারি যদি এই আবার এই সেম কোশ্চেনটি দিয়ে যদি বলি এটা কোন আহ, এটা জিরান অথবা পার্টিসিপল, জিরান অথবা পার্টিসিপল, তুমি কোনটিকে অ্যান্সার করবে বলো দেখি। অবশ্যই তখন তোমাকে অ্যান্সার করতে হবে এই ওয়ার্ডটি হচ্ছে পার্টিসিপল, কেননা সেম ওয়ার্ড যে এই রুলসেই হবে যে আর্টিকেল এবং আহ, দুটি নাউনের মাঝে কে বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার ওই অ্যাডজেক্টিভের অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বলতে পারি। সেটা জিরান পার্টিসিপল চ্যাপ্টারে আমি আলোচনা করব। ওইটা হচ্ছে আমি জেরান পার্টিসিপল নিয়ে আলোচনা করব হচ্ছে তোমাদের 8 নম্বর ক্লাসে। আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। সো 8 নম্বর ক্লাসে তোমরা জিরান পার্টিসিপলের উপর বিস্তারিত জানতে পারবে। দেখো, এরপরে 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মাদারের অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি? এটাও আমি মনে হয় পড়েছি একটু আগে, সেটা হচ্ছে মাদারলি হবে। এটা আমি পড়েছি হচ্ছে তোমাদের 4 নম্বর কোশ্চেনে। জাস্ট দেখো, ঘুরে ফিরে এই কোশ্চেন গুলোই হবে। ঘুরে ফিরে আমি যে শর্টকাট গুলো দিলাম এই শর্টকাট গুলোই ইনশাল্লাহ তোমাদের জন্য কাজে দিবে। যে নাউনের সঙ্গে এই লয় যুক্ত হয়ে কি হয়, অ্যাডজেক্টিভ গঠিত হয়। জাস্ট মাদারলি হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে এক্সাম্পলও আমি দিয়েছি একটু আগে। এরপরে 9 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেই 9 নম্বর কোশ্চেনটি দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এটি কোন পার্টস অফ স্পিচ? এটি কোন পার্টস অফ স্পিচ? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে: হাইফেন অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যে ফিউ আমাদের কোন অ্যাডজেক্টিভ? এটা কি হাইফেন অ্যাডজেক্টিভ, অথবা এটা কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অথবা এটা কি ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, অথবা এটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? এটা কি কোন অ্যাডজেক্টিভ? আমি বলে নিই, এটা হচ্ছে আমাদের, এটা হবে হচ্ছে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, যেটা আমরা একটু পরে জানবো, যে বিস্তারিত আলোচনা যখন করব তখন আমরা ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। তারপরে দেখি কমপ্লিট দ্য সেন্টেন্স। আর তুমি শুধু লক্ষ্য করো, তুমি হয়তো বা পারবে না, আমিও এটা জানি যে তুমি কোশ্চেনে সলভ করতে পারবে না, কেন এগুলো তো তোমার আগে পড়া নেই। যদি আগে পড়া থাকতো তাহলে হয়তো বা ট্রাই করতাম বা রাইট অ্যান্সার হতো, এরকম হতে পারে। বাট তুমি যেহেতু এগুলো পড়োইনি, সেহেতু তুমি এগুলো রাইট অ্যান্সার কিভাবে দিবে? এটাও তো কোশ্চেন। হয়তোবা 10টির মধ্যে 2টি রাইট অ্যান্সার তুমি দিতে পারো, 3টি দিতে পারো, আলহামদুলিল্লাহ বলো। কেন বিস্তারিত জানার পর তুমি সবগুলোরই অ্যান্সার দিতে পারবে। এবং যে শর্টকাট গুলো আমি দিচ্ছি সবগুলোই তুমি খাতায় নোট করে নেবা। আমি চাই না আমার কোন স্টুডেন্ট শুধু জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে ক্লাসগুলো করুক, টেনে টেনে ক্লাসগুলো করুক। আমি আশা করব সকলেই খাতা কলম নিয়ে এই ক্লাসগুলো করবা। এই ক্লাসগুলো হয়তোবা তোমার কাছে মনে হতে পারে ফ্রিতে প্রোভাইড করছে বিধায় এগুলো যে কোনো গুরুত্ব নেই এমনটি না। গুরুত্ব অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আর ফ্রি জিনিসের গুরুত্ব খুবই কম থাকে, এটাও আমি জানি। তবুও আমি নিচ্ছি তোমাদের উপকার করার জন্যই। অনেক স্টুডেন্ট রয়েছে আমাকে নক দিয়েছে, ভাইয়া আপনি চাইলে একটা প্রাইভেট ব্যাচ করতে পারেন। তবে আমি বললাম এই বছর আমি প্রাইভেট ব্যাচ করবো না। প্রাইভেট করে আমার লাভটা কি হবে? আমার তো সেরকম কোনো লাভ আমি দেখি না। সো সেখানে হয়তো বা 2-4 জন স্টুডেন্ট উপকৃত হতে পারে, বা অনেকে আবার ক্ষতিগ্রস্ত হবে। আমার ক্লাসগুলো যতজন করবে সকলেই হয়তোবা কোনো না কোনো লো মিডল ক্লাস ফ্যামিলি অথবা ভালো ফ্যামিলি থেকে বিলং করতে পারে। তবুও তোমাদের জন্যই এই আয়োজনগুলো, অবশ্যই তোমরা সবসময় পাশে থাকবে অভিলাটে এটি প্রত্যাশা করছি। দেখো, সর্বশেষ কোশ্চেনটি আমাদের হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স আই টুক পার্ট ইন এ, আই টুক পার্ট ইন এ, এটার রাইট অ্যান্সার কি? এটার মেইনলি যে অর্থটি আসবে যখন আমরা এটি সলভ করব, তখন এর অর্থটি আসবে আসবে এমন যে আমি 3 ঘন্টায়, আমি 3 ঘন্টার একটি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আমি 3 ঘন্টার একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। সো এখানে রাইট অ্যান্সার কি হতে পারে? রাইট অ্যান্সার কি হতে পারে তার আগে এখানে আমি একটি শর্টকাট দিই তোমাদেরকে।
ইনশাআল্লাহ শর্টকাটটি থেকে তোমরা আশা করি রাইট অ্যান্সার খুঁজে বের করতে পারবে। সো এখানে শর্টকাটটি হচ্ছে, যখন আমি বললাম যে নাউন সরি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন হবে, তখন যে অ্যাডজেক্টিভ রয়েছে এই অ্যাডজেক্টিভটা অলওয়েজ সিঙ্গুলার হবে, এটা কখনোই কখনোই প্লুরাল হবে না। এটা কি হবে না, এই অ্যাডজেক্টিভটা কখনোই প্লুরাল হবে না, এটা কি হবে সিঙ্গুলার। সিঙ্গুলার এই ওয়ার্ডটি কি হবে, এই ওয়ার্ডটি অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। এটা মাথায় রাখো যে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি কি হবে, এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে, এটা কখনোই প্লুরাল হবে না। এটা অবশ্যই মাথায় রাখবে যে অ্যাডজেক্টিভ কখনোই কি হয় না, অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। এটা মাথায় রাখো যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি কি হবে, অলওয়েজ সিঙ্গুলার হবে। এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ তাহলে এটা অ্যান্সার করতে পারবে। আর খুব যদি বেসিক থেকে জানতে ইচ্ছা হয় তাহলে আমি বলবো যে কোনো একটি বই অথবা নোবেল বইয়ের পিডিএফ ফাইলটি নিয়ে তুমি বেসিক থেকে পড়া শুরু করে দাও। যে সিঙ্গুলার প্লুরাল যদি না জানো এখন কিন্তু আমার করার কিছু থাকবে না। এর জন্য কিন্তু আমি তোমাদেরকে পড়া দিয়েছি নাম্বার, কেননা নাম্বার পড়লেই সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে ধারণা পেয়ে যাবা। এবং নাউন প্রোনাউন ভার্বের ক্লাস যদি তোমরা কেউ করে থাকো সেখানে কিন্তু সিঙ্গুলার প্লুরাল আমি বুঝিয়েছিলাম, এটা অবশ্যই অবশ্যই তোমরা পারবে। দেখো যে তাহলে কি হবে, সিঙ্গুলার হবে। আর এখানে হচ্ছে আমরা জানি নাউনের পূর্বে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়ে যায়, আমাদের হয়ে যায় সেটা অ্যাডজেক্টিভ। সো এখানে রাইট অ্যান্সার শুধুমাত্র ডি নাম্বারে রাইট অ্যান্সার রয়েছে। এখন লক্ষ্য করো আবার হচ্ছে কি আমাদের, আমরা এই এক্সামিনেশন এটা কি, এটা হচ্ছে নাউন, এর পূর্বে একটু ওয়ার্ড বসেছে, এটা কি, এটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। এটা কি, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। সে অ্যাডজেক্টিভ কি হবে না, অ্যাডজেক্টিভ প্লুরাল হবে না, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এছাড়া আওয়ার হচ্ছে আমাদের প্লুরাল, এখানে আওয়ার প্লুরালও রয়েছে, সে নাম্বার অপশনেও আওয়ার প্লুরালও রয়েছে, এই কারণে এটি রাইট অ্যান্সার হয়। আশা করছি এরপর আমরা লক্ষ্য করব সরাসরি নোবেল বইয়ের, আমরা চলে যাচ্ছি সর্বপ্রথমে যে আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটি সম্পর্কে। অ্যাডজেক্টিভ চ্যাপ্টার সম্পর্কে তোমাদের জানতে হলে এই কোশ্চেন গুলো আসবে না কখনোই অ্যাডজেক্টিভে, তবে প্রপার অ্যাডজেক্টিভ সম্পর্কে তুমি এই তথ্যগুলো রাখতে পারো। যে কি প্রপার অ্যাডজেক্টিভ বিষয়টি হচ্ছে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসবে সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমি জানি বাংলাদেশ একটি নাউন, বাংলাদেশ হচ্ছে আমাদের প্রপার নাউন, বাংলাদেশ কি, বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। বাট এটার যদি আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলতে চাই তখন এটাকে আমরা বলবো হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়া ইন্ডিয়ান, কানাডা কানাডিয়ান, আফ্রিকা আফ্রিকান, ব্রাজিল ব্রাজিলিয়ান। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের নামের একটি প্রপার অ্যাডজেক্টিভ বলো দেখি, সে করে তোমরা সকলেই পারবে। এটা একটু দেখে নিতে পারো, কারণ এখান থেকে কয়েকটি কোশ্চেন আসতে দেখা গিয়েছে বিগত বছরগুলোতে। এরপরে আমি চলে যাবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি থেকে কোশ্চেন আসতে দেখা যায়নি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এখান থেকে ওরকম কোশ্চেন আসতে দেখা দেয়নি। সো এই দুটো স্কিপ করতে পারো, তবে প্রপার অ্যাডজেক্টিভটা একটু দেখতে পারো। আর পরে আমি চলে আসলাম যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড অ্যাডজেক্টিভ নিউমারাল অ্যাডজেক্টিভ, এর চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে পড়বা। এখান থেকে যে কোশ্চেন হয়, অ্যাডজেক্টিভ চ্যাপ্টার থেকে যে কোশ্চেন হয় তাহলে 50% সম্ভাবনা এখান থেকে কোশ্চেন হবে। কি হবে, এখান থেকে কোশ্চেন হবে 50% সম্ভাবনা রয়েছে। সো এটা কিন্তু, আর বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু 50% সবগুলো মিলে। এর জন্য নিউমারাল অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু ধারণা রাখবে অবশ্যই, যে নিউমারাল অ্যাডজেক্টিভ কি কি, কাকে বলে, কোনগুলো, সো এগুলো একটু এক্সাম্পল গুলো তুমি দেখে নেবা। এরপর আবার নিউমারাল অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করে দেয়, ডেফিনিট সরি ইনডিফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ এবং ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ এবং ইনডিফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই একটু দেখে নেবা। এখন দেখো ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টি সরি যে মাল্টিপ্লিকেটিভ, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। জাস্ট এগুলো একটু দেখে নিবা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্ডিনাল এবং
অরিজিনাল যে অ্যাডজেক্টিভ গুলো রয়েছে এই দুটি অ্যাডজেক্টিভ অবশ্যই বেশি করে দেখে নেবা, কেননা এই দুটি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন তোমাদের হবে। জাস্ট এগুলো একটু দেখে নেবা, এগুলো দেখে নিতে পারো। এরপর হচ্ছে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই দেখে নেবা। একটু আগে দেখালাম, এখান থেকে কোশ্চেন হয়েছিল, অবশ্যই এটা দেখে নিতে পারো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জাস্ট দেখে নেবা। এগুলো আমার আর তেমন কিছু পড়ানোর বিষয় নেই, যেটা অ্যাডমিশন যাত্রা যেগুলো পড়ানোর বিষয় রয়েছে সেগুলো ইনশাআল্লাহ পড়াবো। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে দেখে নেবা, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে দেখে নেবা। একটু আগে কিন্তু ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন হয়েছিল, দেখিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম। এরপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভটা একটু দেখতে পারো। সেটা যেগুলোকে আমরা সাধারণত বা তোমরা ভেবে থাকো যে এগুলো হচ্ছে প্রপার নাউন, তবে এগুলো প্রপার নাউন না, এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, সরি পজিটিভ অ্যাডজেক্টিভ। জাস্ট দেখে নেবা। এখানে সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটা অবশ্যই মাথায় রাখবা, যে তোমাকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে বলবে, সেই জায়গায় কি করবা। জাস্ট আবারও শর্টকাট দিচ্ছি যে অ্যাডজেক্টিভ অলওয়েজ বসবে তোমাদের নাউনের পূর্বে। আর যে অ্যাডজেক্টিভ কি বসবে, নাউনের পূর্বে বসবে। জাস্ট এটা তুমি মাথায় রাখতে পারো যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে, তাহলেই তুমি এটার অ্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে রাইট করতে পারবে। যদি নাউন চিনে থাকো, আর নাউন না চিনে থাকলে আমার নাউনের ক্লাসটা অবশ্যই করবা। সরি, অ্যাডমিশন যে কোশ্চেন গুলো রয়েছে সবগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ নাউনে আর কোনো ঝামেলা থাকবে না। অ্যাডজেক্টিভের ক্লাসগুলো করবা, সরি, যে নাউনের পূর্বে তোমাদের অ্যাডজেক্টিভ বুঝবা। অবশ্যই কি করবা, অ্যাডজেক্টিভ নিয়ে হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই, সরি, অ্যাডজেক্টিভ কে রাইট অ্যান্সার দেখাবা। যে নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, এটা মাথায় রাখতে পারো যে অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন সলভ করতে গেলে। এরপরে হচ্ছে আমাদের হাইফেন অ্যাডজেক্টিভ রয়েছে। হাইফেন অ্যাডজেক্টিভটিও গুরুত্বপূর্ণ, এখান থেকে দুই একটি কোশ্চেন বিগত বছরে আসতে দেখা গিয়েছে। যে হাইফেন অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলি, এখান থেকে কোশ্চেন আসতে দেখা গিয়েছে। জাস্ট লক্ষ্য করো, এটা এটা হচ্ছে আমাদের হাইফেন অ্যাডজেক্টিভ। হাইফেন অ্যাডজেক্টিভ বিষয়টি হচ্ছে এটা সম্পূর্ণ সিঙ্গুলার হবে। হাইফেন অ্যাডজেক্টিভ বিষয়টি কি, এটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গুলার হবে। যে অ্যাডজেক্টিভটি থাকবে যে এটি সর্বদাই সিঙ্গুলার হবে, এটা কখনোই প্লুরাল হবে না। আর জাস্ট সিঙ্গুলার এবং প্লুরাল যদি তুমি জানতে পারো, তাহলে ইনশাআল্লাহ হাইফেন অ্যাডজেক্টিভ থেকে যে কোশ্চেন গুলো হবে সেগুলো তুমি রাইট অ্যান্সার করতে পারবে। এর জন্য আবারও তোমাদেরকে মনে করে দিচ্ছি যে নাম্বার যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই নাম্বার অবশ্যই কি করবা, অবশ্যই এই নাম্বারটি পড়বা, কারণ এখানে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এখানে, তাহলে তুমি জানতে পারবে। এরপর আমরা আলোচনায় আবার প্রবেশ করি যে সিঙ্গুলার সবসময় হবে। দেখো এখানে যেগুলো বসেছে বা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, হাইফেন অ্যাডজেক্টিভ, সবগুলোই যদি আমরা লক্ষ্য করি সবগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো কখনোই প্লুরাল হয়নি। আর এগুলো কোথায় বসেছে, এগুলো হচ্ছে আমাদের নাউনের পূর্বে বসেছে। যে নাউনের পূর্বে বসেছে, যেহেতু নাউনের পূর্বে বসেছে, সো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সবগুলো অ্যাডজেক্টিভ। জাস্ট এখানে যদি আমি তোমাদেরকে অপশনে দেই এগুলো কি অ্যাডজেক্টিভ, এবং বি নাম্বার অপশনে দিলাম এটা কি হাইফেন অ্যাডজেক্টিভ, হাইফেন হাইফেন অ্যাডজেক্টিভ, তাহলে তুমি কি অ্যান্সার করবে বলো দেখি। জাস্ট মনে করো আমি দিলাম যে দা আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এটা কি অ্যাডজেক্টিভ, অথবা বি নাম্বার অপশনে দিলাম এটা হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভ, কোনটি অ্যান্সার হবে। আর এই কোশ্চেনটি এসেছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তবে এখানে যারা তুমি অ্যান্সার করতে পারবে, অনেকে বলতে পারো যে অ্যাডজেক্টিভ, আমি ধরে নেবো হ্যাঁ রাইট অ্যান্সার। আবার অনেকে বলতে পারে যে হাইফেন অ্যাডজেক্টিভ, তাদের অ্যান্সারও রাইট অ্যান্সার। তবে অ্যাডমিশন বলো, জবের ক্ষেত্রে বলো, সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তোমাদেরকে নিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে অ্যাডজেক্টিভ বললো রাইট, বাট এখানে নির্দিষ্ট করে যখন বলা রয়েছে, নির্দিষ্ট করে যখন হাইফেন অ্যাডজেক্টিভ বলা রয়েছে, তখন তুমি হাইফেন অ্যাডজেক্টিভেই নিবা। যেমন যদি বলে তোমাকে, একজন জিজ্ঞেস করলো তোমার মাথা কি, যে তোমার মাথা কোন, যে মাথাকেই তো নির্দেশ করেছে, তো মাথাকেই দেখিয়ে দাও না। সেখানে কেন তুমি পুরো শরীরকে দেখিয়ে দাও যে পুরো শরীরের মধ্যে মাথা রয়েছে, এমন তো করা যাবে না। যা তোমাকে নির্দেশ করেছে সেটাকে অ্যান্সার করতে হবে।
সো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হাইফেন অ্যাডজেক্টিভ ঠিক রয়েছে, অ্যাডজেক্টিভের ভেতরে হাইফেন অ্যাডজেক্টিভের অবস্থান তা ঠিক রয়েছে, বাট এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। এরপরে ল্যাটিন অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। অবশ্যই ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে এই বছর যদি মিস্টেক না হয় বা তোমার ভাগ্য যদি খুব বেশি খারাপ না হয়, যদি খুব বেশি খারাপ না হয়, ইনশাল্লাহ তুমি এই ল্যাটিন অ্যাডজেক্টিভ যে কয়টা আমি এখানে দিয়েছি, জাস্ট এই ল্যাটিন অ্যাডজেক্টিভ এই কয়টি থেকে ইনশাল্লাহ তুমি কম পেয়ে যাবা। এবং এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হচ্ছে বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছি। বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এখানে যে কয়েকটি দিয়েছে হয়তো 15টির মতো রয়েছে, জাস্ট এখান থেকে তুমি কম পেয়ে যাবে ইনশাল্লাহ। যে বার্ড পাখি, আভিয়ান পাখি সম্পর্ক, হ্যান্ড, এটার আবার হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে ম্যানুয়াল, জাস্ট এটাকে ল্যাটিন অ্যাডজেক্টিভের ভিতরে অন্তর্ভুক্ত করা যায়। জাস্ট খুব বেশি তোমার ভাগ্যমন্দ না হলে এখান থেকে ইনশাল্লাহ কম পেয়ে যাবা। এরপরে আমরা চলে আসতেছি আর অর্ডার অফ অ্যাডজেক্টিভ, এটা তোমাদের এই মুহূর্তে লাগবে না, এটা আমি অ্যাডভার্বের ক্লাসে তোমাদেরকে পড়িয়ে দেবো। যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ বিষয়টি, এটি অনেক ক্ষেত্রে বোঝার বিষয় রয়েছে, কারণ এটা অ্যাডভার্ব যখন পড়াবো তখন এটা বোঝাতে সুবিধা হবে। সো অ্যাডভার্বের ক্লাসে সকলেই হাজির হবে এটুকু প্রত্যাশা করি। এখন আরেকটি কথা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তুমি কিভাবে চিনবা। জাস্ট এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যে কোনো ওয়ার্ডের শেষে, এখানে আমি আবারও দিচ্ছি যে শর্টকাট যদি আমি দিই তোমাদেরকে, যে কোনো ওয়ার্ডের শেষে যদি জাস্ট যেগুলো দিয়েছি, যে কোনো ওয়ার্ডের শেষে এগুলো লক্ষ্য করো, তবে এটা কি হয়ে যাবে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এলওয়াই ব্যতীত, এলওয়াই এর ক্ষেত্রে আবার হবে যখন তোমাদের নাউন, নাউন প্লাস এলওয়াই যুক্ত হবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। জাস্ট এটা লক্ষ্য করো যে এইটুকু অবশ্যই জানলে তুমি অ্যাডজেক্টিভ থেকে 100% অ্যান্সার করতে পারবে। এবং এই ক্লাসটি শেষ করার 12 ঘন্টার মধ্যে অবশ্যই তুমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। কি করবা, 12 ঘন্টার মধ্যেই তুমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। সেই সাথে যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে, এই নাম্বারে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম রুবেল আহমেদ কাপু, ফাউন্ডার অফ নোভেল রোড, রাইটার, নোভেল, ইউ রিটেন। আর কিছু মনে হয় তোমাদেরকে পরিচয় দিতে হবে না। নোভেল বইটি এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে না, চাইলে তোমরা পিডিএফ ফাইলটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল রোডের সাথে, সরি, ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল রোডের সাথেই থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।